পশ্চিমবঙ্গে সেন্সাস বা জনগণনার কাজ কিন্তু শুরু হয়ে গেছে। আর এই সেন্সাসে যাদের ডিউটি এসছে তাদের প্রথম ফেজের ট্রেনিংও কিন্তু শুরু হয়ে গেছে। তো যাদের ট্রেনিং এসছে তারা অলরেডি বুঝতে পারছেন যে ট্রেনিং পর্বে কী কী শেখানো হচ্ছে, কিন্তু যাদের এখনও ট্রেনিং আসেনি বা ট্রেনিং হয়নি তাদের মনের মধ্যে অনেক কিছু বিষয় কিন্তু কনফিউশন আছে। আজকে আমি আপনাদের সামনে এই জনগণনার ট্রেনিং সংক্রান্ত এবং জনগণনা সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট তুলে ধরার চেষ্টা করছি। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট করব, দয়া করে ভিডিওটিকে স্কিপ করবেন না। স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। আর চ্যানেলে নতুন হলে এই ধরনের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। দেখুন, এখানে মূলত যে বিষয়গুলি নিয়ে আলোচনা করব সেগুলি হচ্ছে যে এই সেন্সাসের ক্ষেত্রে কাদের কতদিন এবং কীভাবে ঠিক ট্রেনিংটা হচ্ছে, তার পাশাপাশি ট্রেনিংয়ে অ্যাপয়েন্টমেন্ট ম্যাপ এবং বুকলেট কেন দেওয়া হচ্ছে, এর পাশাপাশি অ্যাপসের ব্যবহার, কোন অ্যাপসটি আমি ইনস্টল করব, এইচএলবি সম্পর্কে কী ধারণা দেওয়া হচ্ছে, কটি ধাপে ঠিক কী কী কাজ করতে হবে এবং সবথেকে গুরুত্বপূর্ণ ওয়ারেন্টি পাওয়া যাবে কি না, এবং মোবাইল ফোন কি গভর্নমেন্টের তরফ থেকে কিনে দেওয়া হবে বা কোনো ফান্ডিংয়ের ব্যবস্থা করা হয়েছে। তো এই বিষয়গুলি সম্পর্কে একটা সামগ্রিক সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করব। দেখুন, প্রথম প্রশ্ন যেটা যে কাদের কতদিন এবং কীভাবে ট্রেনিং হচ্ছে, সেই উত্তরে বলি, প্রথম ধাপে যে ট্রেনিংটা পড়েছে মূলত এখানে যারা সরকারি প্রাথমিক বা হাই স্কুলের শিক্ষক আছেন বা বিভিন্ন স্কুলের প্যারা টিচার যারা আছেন তাদেরই মূলত কিন্তু এই প্রথম পর্যায়ের যে ট্রেনিং সেটা কিন্তু হচ্ছে। এবং প্রথম ফেজের যে ট্রেনিং সেটা কিন্তু 3 দিন হচ্ছে। তার মানে আমি বলতে চাইছি যে যে সমস্ত শিক্ষক বা শিক্ষিকা বা পার্শ্ব শিক্ষক বা যাদেরই এই ডিউটি এসছে তাদের কিন্তু টোটালি প্রথম ফেজে কিন্তু 3 দিনেরই ট্রেনিং হবে। দেখুন, এই ট্রেনিংটা কিন্তু মোটামুটি 26 তারিখ পর্যন্ত কন্টিনিউ হওয়ার কথা আছে এবং যদি প্রয়োজন মনে করে তাহলে কিন্তু আরও এটাকে এক্সটেন্ড করা যেতে পারে। কীভাবে ট্রেনিং হচ্ছে, দেখুন, এই 3 দিনের ট্রেনিংয়ের মধ্যে মূলত আপনাকে আপনার যে করণীয় কাজগুলি আছে, মূলত প্রথম ফেজের যে কাজটি আছে সেই কাজটির সম্পর্কে কিন্তু একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হচ্ছে এবং সেখানে মূলত আপনাকে বিভিন্ন জিনিসগুলোকে দেওয়া হচ্ছে এবং সেগুলো কিভাবে আপনি ইউজ করবেন সেগুলো কিন্তু বুঝিয়ে দেওয়া হচ্ছে। এখানে মূলত কী কী দেওয়া হচ্ছে, দেখুন, ট্রেনিংয়ের ক্ষেত্রে প্রথমেই আপনাকে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার কিন্তু দেওয়া হচ্ছে এবং অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হচ্ছে ঠিক ইলেকশনের ক্ষেত্রে আপনাকে যেভাবে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার দেওয়া হয়, আপনার যে একটা ওই কাজের জন্য যে নিযুক্তিপত্র সেটা দেওয়া হচ্ছে, তার সাথে সাথে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস যেটা হচ্ছে একটা ম্যাপ কিন্তু দেওয়া হচ্ছে। ম্যাপটা কি? ম্যাপটা হচ্ছে আপনার যেখানে ডিউটি পড়েছে বা HLB ওয়াইজ আপনার কিন্তু একটা ম্যাপ দেওয়া হচ্ছে। HLB হচ্ছে হাউস লিস্টিং ব্লক, মানে আপনার ধরুন আপনার গ্রামের বা পার্শ্ববর্তী গ্রামে বা পার্শ্ববর্তী শহরে বা ওয়ার্ডে কোথাও একটা ডিউটি এসছে, তো সেই এরিয়াটা আপনাকে কিন্তু আইডেন্টিফিকেশন বা আইডেন্টিফাই করার জন্য একটা কিন্তু ম্যাপ দেওয়া হচ্ছে। এর পাশাপাশি আপনাকে একটা বুকলেট দেওয়া হচ্ছে, প্রিন্টেড বুকলেট, পুরোপুরি বাংলা ভার্সনে আছে এবং সেখানে কিন্তু এই জনগণনা সংক্রান্ত সামগ্রিক তথ্য কিন্তু এখানে লিপিবদ্ধ আছে। একদম ম্যাপ তৈরি থেকে শুরু করে হাউস লিস্টিং যে প্রসিডিওর থেকে শুরু করে কীভাবে কী করবেন, কোন কোন কোড কীভাবে ব্যবহার করবেন, টোটাল সমগ্র তথ্য কিন্তু আছে। এই বুকলেটটা আমি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করে দেবো, আপনারা যদি প্রয়োজন মনে করেন অবশ্যই কিন্তু ডাউনলোড করে নেবেন। এবার আমি বলি যে এখানে এই ট্রেনিংয়ের ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ কতগুলি জিনিস কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুর মধ্যে দেখতে পাচ্ছি। তার মধ্যে প্রথম হচ্ছে যে অ্যাপস। দেখুন, এখানে ট্রেনিংয়ে মূলত আপনাকে বলা হচ্ছে যে আপনি জানেন যে এবারের যে জনগণনা সেটা কিন্তু পুরোপুরি ডিজিটাল মাধ্যমে করা হচ্ছে। তার জন্য কিন্তু সাধারণ নাগরিক থেকে শুরু করে যে সমস্ত এনুমারেটর বা সুপারভাইজার যারাই থাকুন না কেন তাদেরকে কিন্তু অবশ্যই অ্যাপস ইনস্টল করতে হবে। তো এখানে যে অ্যাপ সেটি হচ্ছে HLO অ্যাপস। এবার আপনাকে একটু গুরুত্ব দিয়ে মন দিয়ে শুনতে হবে বা বুঝে নিতে হবে, এই HLO অ্যাপস কিন্তু 2 ধরনের আছে। আপনি যদি গুগল প্লে স্টোর বা অ্যাপেল স্টোরে যান তো সেখানে HLO বলে কিন্তু সার্চ করলে আপনার দুটো কিন্তু অ্যাপস হবে, দেখতে পাবেন। একটা হচ্ছে HLO মেন অ্যাপস, একটা হচ্ছে HLO ট্রেনিং অ্যাপস। দেখুন, HLO মেন অ্যাপস সেটা নিয়ে কিন্তু আপনাকে ফাইনালি কাজ করতে হবে, আর HLO ট্রেনিং অ্যাপস সেটা কিন্তু আপনাকে কাজ করতে হবে না, সেটা জাস্ট আপনি একটা রাফ ইউজের জন্য কিন্তু ব্যবহার করতে পারেন।
এবার প্রশ্ন হলো যে অ্যাপসে আপনি কিভাবে লগ ইন করবেন। দেখুন, আপনি যখনই আপনার ডিউটি এসছে তখন আপনার একটা ফোনে মেসেজ আসবে এবং সেখানে একটা ইউজার আইডি এবং একটা পাসওয়ার্ড থাকবে। আপনি ওই ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে অবশ্যই কিন্তু অ্যাপসে লগ ইন করবেন এবং যেরকম ডাইরেকশন দেওয়া থাকবে সেরকম আপনি কিন্তু ব্যবহার করবেন। এবার প্রশ্ন হচ্ছে যে এইচএলবির সঠিক ধারণা। দেখুন, এইচএলবি বলতে আমরা সাধারণত ভোটের ক্ষেত্রে বা ইলেকশন ডিউটির ক্ষেত্রে বিএলওদের ক্ষেত্রে একটা বুথের একটা কনসেপ্ট পাই, কিন্তু জনগণনার ক্ষেত্রে কিন্তু এখানে বুথের কোনো ধারণা নেই। এখানে হাউস লিস্টিং ব্লকের একটা কনসেপ্ট আছে। মানে হচ্ছে আপনার যেখানে ডিউটি পড়েছে সেখানে এক গুচ্ছ পরিবারকে নিয়ে একটা হাউস লিস্টিং ব্লক বা একটা ব্লক তৈরি করা হচ্ছে এবং এখানে সংখ্যাটা কম বেশি কিন্তু 100 থেকে 150 বা 180 পর্যন্ত ম্যাক্সিমাম হতে পারে। এতগুলো ঘর বা গৃহ নিয়ে বা ম্যাক্সিমাম 800 জন বা 900 জন মতো সিটিজেন নিয়ে, নাগরিক নিয়ে কিন্তু একটা হাউস লিস্টিং ব্লক তৈরি করা হচ্ছে এবং যে ব্লকের আন্ডারে আপনার কিন্তু ডিউটি পড়বে এবং যাবতীয় সমীক্ষা কিন্তু ওই যে ইউনিট বা ওই যে এক গুচ্ছ যে পরিবার তাকে নিয়ে কিন্তু করতে হবে। এই এককটাকেই কিন্তু বলা হচ্ছে হাউস লিস্টিং ব্লক এবং প্রত্যেক এনুমারেটর থেকে সুপারভাইজার, এনুমারেটর বিশেষ করে তাদের কিন্তু এক একটা নির্দিষ্ট এইচএলবির আন্ডারে কিন্তু ডিউটি পড়ছে এবং 6 জন এই এনুমারেটরের ওপর কিন্তু একজন সুপারভাইজার কিন্তু নিযুক্ত হবেন। এবার প্রশ্ন হচ্ছে যে কটি ধাপে এবং কী কী কাজ করতে হবে। দেখুন, ধাপ বলতে এখানে মূলত 1 থেকে 15 তারিখের মধ্যে যারা সাধারণ নাগরিক আছে তারা কিন্তু নর্মালি সেলফ এনুমারেশনের কাজ করবেন। এখানে আপনারা শুধুমাত্র একটু সহযোগিতা করবেন, আর আপনাদের কোনো কাজ নেই। 16 তারিখ থেকে 14ই সেপ্টেম্বর, মানে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর পর্যন্ত নর্মাল এনুমারেটর এবং সুপারভাইজারদের কাজ আছে। ওনারা কি করবেন না, প্রথম ধাপে 16 থেকে 14 তারিখের মধ্যে কোনো রকম জনগণনা কিন্তু হবে না। 16 থেকে 14 তারিখের মধ্যে কাজটি মূলত হবে হাউস লিস্টিংয়ের কাজ। মানে আপনার যে এরিয়ায় ডিউটি পড়েছে সেখানে উত্তর পূর্ব আর দক্ষিণ পশ্চিম, মানে উত্তর পূর্ব থেকে শুরু করে এটাকে জিগজ্যাগ মোমেন্টে আপনার দক্ষিণ পশ্চিম দিকে যাবে এবং আপনার প্রত্যেকটা বাড়িকে নাম্বারিং করতে হবে। মানে উত্তর দিক থেকে শুরু করে পূর্ব দিকে যাবেন, তারপর দক্ষিণ থেকে শুরু করে পশ্চিম দিকে যাবেন এবং আপনার আন্ডারে থাকা যে এইচএলবি বা যে ব্লকটা আছে, যে ইউনিটটা আছে, যে 150 বা 180টা বাড়ি আছে, তাদের কিন্তু বাড়িগুলোকে নাম্বারিং করতে হবে। এবং এখানে বিশেষভাবে মনে রাখতে হবে, আপনি যে বাড়িগুলোকে নাম্বারিং করবেন তো তার একটা পেপারে কিন্তু একটা ম্যাপ কিন্তু আপনাকে আঁকতে হবে এবং যেটা কিন্তু অবশ্যই 16, 17, 18 এই 3 দিনের মধ্যে কিন্তু কমপ্লিট করতে হবে আগস্টে এবং সেটা কিন্তু অবশ্যই অফিসে কিন্তু জমা করতে হবে। তাহলে প্রথম ধাপে মূলত কাজটা বোঝা গেল। প্রথম ধাপে এনুমারেটর হিসাবে আপনাকে হাউস লিস্টিং ব্লকের আন্ডারে থাকা যে সমস্ত বাড়িগুলো আছে তার কিন্তু একটা নাম্বারিং করতে হবে এবং একটা ম্যাপ কিন্তু তৈরি করতে হবে এবং প্রত্যেকটা বাড়ির গেটে গিয়ে কিন্তু একটা নাম্বার কিন্তু আপনাকে ফেলতে হবে, সেন্সাসের নাম্বার। কিন্তু মনে রাখবেন, সেখানে কিন্তু বাড়ির পরিবারের আভ্যন্তরীণ বিষয় মানে জনগণনা সংক্রান্ত কোনো কাজ কিন্তু সেই লটে হবে না। সেটা পরবর্তী ধাপে লাস্ট ধাপ যেটা বা ফাইনাল ধাপ যেটা, সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে যেটা শুরু হবে, তখন কিন্তু সেই জনগণনার কাজটি হবে। তাহলে প্রথম ধাপ হবে সেলফ এনুমারেশন, যেটা সাধারণ নাগরিকরা করবেন। দ্বিতীয় ধাপ 16 থেকে 14ই সেপ্টেম্বর, 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর, সেটা সাধারণ এনুমারেটর থেকে শুরু করে সুপারভাইজাররা করবেন। সেখানে বাড়ি গণনার কাজ হবে এবং তার সাথে একটা ম্যাপ তৈরি করে জমা দিতে হবে। আর লাস্ট যে কাজটা আছে সেটা হচ্ছে ফেব্রুয়ারি মাসে, সেটা কিন্তু জনগণনার কাজ হবে। এবার বিষয়টা হলো যে অন ডিউটি কি পাওয়া যাবে। দেখুন, অন ডিউটির অফিসিয়াল অর্ডার আপাতত কিছু কিছু জায়গায় আমরা ট্রেনিংয়ের ক্ষেত্রে দেখতে পাচ্ছি, সেক্ষেত্রে অবশ্যই কিন্তু আপনি অন ডিউটি পাবেন। আর বাকি যে বিষয়টা বা পরবর্তী সময়ে মানে 16ই আগস্ট থেকে 14ই সেপ্টেম্বর, তার কিন্তু আপাতত কোনো লিখিত অর্ডার নেই, তবে আশা করা যাচ্ছে যে সেই সংক্রান্ত কোনো অর্ডার অবশ্যই কিন্তু আসতে চলেছে। আর কিছু একটা অভিযোগ দেখা যাচ্ছে, সেটা হচ্ছে যে এখানে এই যে অ্যাপসটা, সেটা দেখা যাচ্ছে যে অ্যান্ড্রয়েড 12 বা তার উপরে ভার্সন ছাড়া কিন্তু সাপোর্ট করছে না। তো সেক্ষেত্রে একটা জোরালো দাবি কিন্তু উঠে এসছে যে মোবাইল ফোন দেওয়ার জন্য যথেষ্ট ফান্ডিং বা সেই ডিভাইসটা দেওয়ার জন্য। তো এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে আছে। বিভিন্ন ট্রেনিং সেন্টারে আমরা দেখতে পাচ্ছি যে এই বিষয়ে কিন্তু ক্ষোভ বিক্ষোভ চলছে এবং তারা তাদের দাবি দেওয়া কিন্তু বিভিন্ন সংগঠনের তরফ থেকে বা বিভিন্ন ব্যক্তিরা কিন্তু লিখিত আকারে জমা করছেন। তো এই বিষয়ে আপাতত গভর্নমেন্টের কোনো চিন্তাভাবনা নেই। যদি পরবর্তী সময়ে কোনো আপডেট আসে আমি অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এইটুকুই আপডেট ছিল। যাদের ডিউটি এসছে নিশ্চিন্তে যান, 3 দিনের ট্রেনিং করুন। ট্রেনিংয়ের ক্ষেত্রে বুকলেটটা অবশ্যই সংগ্রহ করুন, অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সংগ্রহ করুন, ম্যাপটা বা এইচএলবি যেখানে ডিউটি পড়েছে সেটাকে ভালো করে দেখে নিন এবং কীভাবে কাজ করতে হবে অবশ্যই বুঝে নিন। তারপর
1 তারিখ থেকে যখন সেলফ এনুমারেশন শুরু হবে তখন 1 তারিখ থেকে সমস্ত কাজটি যারা আছেন তারা কমপ্লিট করবেন এবং আপনি 16 থেকে 14 তারিখ 14ই সেপ্টেম্বর পর্যন্ত বাড়ির যে লিস্টিং বা বাড়ির যে কাজ সেটা কিন্তু সম্পন্ন করবেন। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা কাজ কিন্তু আস্তে আস্তে চলবে এবং লাস্টে ফাইনালি গিয়ে কিন্তু ফেব্রুয়ারি মাসে সেটা গিয়ে কিন্তু শেষ হবে। তো এইটুকুই আপডেট ছিল, আমি আপনাদের সাথে শেয়ার করলাম। খুব ভালো থাকবেন।